যখন আমার খুব একা লাগে, খুব মন খারাপ হয়, তখন আমি এখানে একা একা বসে থাকি, কত কিছু ভাবি, কল্পনা করি। কি কল্পনা করো? কল্পনা করি যে কোনো রাজপুত্র পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসবে আর এসে বলবে, ইতি, তুমি কি আমার প্রিয়তমা হবে? ইতি, আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই। কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে, তুমি আমার প্রিয়তমা হবে। আব্বু, তুমি সুমনকে আমার সঙ্গে যোগাযোগ করতে বারণ করেছো? কেন বলেছো? আমি চাই না সুমন তোমার সাথে যোগাযোগ করো, আর তুমিও সুমনের সাথে যোগাযোগ করো। কিন্তু তুমি কেন চাও না আব্বু? দেখো, আমি এমপি সাহেবকে কথা দিয়েছি, তার ছেলের সাথে তোমার বিয়ে হবে। আমি আমার জবান থেকে নড়তে পারবো না। আমি এমপি ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি সুমনকেই বিয়ে করবো। বোকার মতো কথা বললো না, সুমন তোমাকে কি দেবে? আব্বু, আমি সুমনকে ভালোবাসি। এমপি সাহেবের ছেলেও তোমাকে ভালোবাসে। আব্বু, আমি এমপি সাহেবের ছেলেকে বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করলে সুমন কি করবে? হজর, ও ফোনটা দেই, আরে করে আটকে রাখ। না না, ফোন আটকে রাখবে কেন? ওর কালকে ওর বিয়ে হবে। ওর খালাকে ফোন কর। চলো, যাও তোমার রুমে। আপনাকে বিয়ে করতে পারবো না। যাও রুমে যাও। আমার কথাটা আব্বু, আব্বু।
এতদিন কোথায় ছিলা? আমাকে ছেড়ে কোথায় ছিলা? আমি ঢাকায় ছিলাম, আমার শ্বশুর বাড়িতে। কার বাড়ি? শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? ডাক্তার বলেছিল আমি আরো মাসখানেক বাঁচব, কিন্তু আমি যদি আর একটা দিন বাঁচি তবে লতার সাথে সুমনের বিয়েটা আমার নিজের চোখে দেখতে হবে। এই ভাঙা শরীর এসে ভার আমি সইব কেমন করে? যেতেই যখন হবে তখন সুমন অন্য কারো হবার আগে চলে যায়। আমি সুমনকে ভালোবাসি প্রচন্ড। যাবার আগে এটাই আমার শান্তি যে সুমন আমাকে ভুলে খুশি মনে লতাকে বিয়ে করছে।